welcome to Brain Teaser series problem analysis from NEET 2019. Let's move to our problem. দেখছো ফার্স্ট যেটা কোশ্চেন সেই ফার্স্ট কোশ্চেন লেখা আছে। ফার্স্ট কোশ্চেনটাতে কি বলা আছে যে ম্যাচ দ্য এক্সি কম্পাউন্ডস, মানে ম্যাচ দ্য জেনন কম্পাউন্ডস ইন কলাম 1 উইথ ইটস স্ট্রাকচার ইন কলাম 2। এখানে কলাম 1 লেখা আছে এবং এখানে কলাম 2 লেখা আছে। এই কলাম 1 এবং কলাম 2, কলাম 1-এ কী দেওয়া আছে যে কিছু জেননের কম্পাউন্ড দেওয়া আছে এবং তাদের করসপন্ডিং স্ট্রাকচার আমাদের কলাম 2-তে দেওয়া আছে। এবার এই কলাম 1-এ যে সমস্ত কম্পাউন্ডগুলো দেওয়া আছে তাদের স্ট্রাকচার কোনটা সঠিক স্ট্রাকচার হবে সেই সঠিক স্ট্রাকচার অনুসারে তাদের সাজাতে হবে। এবার এই কোশ্চেনটা চলো দেখা যাক কীভাবে করতে হয়। আমরা সবার ফার্স্টে যে আমাদের রাসায়নিক বন্ধন, সেই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে একটা সূত্র শিখেছিলাম, সেই সূত্র দিয়ে আমি এই কোশ্চেনটাকে আলোচনা করবো এবং সেই সূত্রটাই সাফিসিয়েন্ট এই কোশ্চেনটা পুরোপুরি অ্যান্সার অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তো সূত্রটা কি? প্রথম যেটা সূত্র ছিল H is equals to half of V plus X minus C plus A এবং LP সমান সমান H minus X minus D। এই যে দুটো সূত্র লিখলাম সেই সূত্রের মধ্যে কোন জিনিসটা কি এক্সপ্রেস করে বা কোন টার্মটা কাকে ইন্ডিকেট করছে সেটা একটু জেনে নিই। H সমান সমান আমাদের কি ছিল? H সমান সমান ছিল আমাদের হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন এবং এই এইচটা এই ক্যালকুলেশন করে দেখতে পাবো একটা সংখ্যা আসে এবং সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? স্টেরিক নাম্বার বা কোঅর্ডিনেশন নাম্বার। তো এটাকে আমি C.N বা কোঅর্ডিনেশন নাম্বার হিসেবে লিখছি। এবার ভি সমান সমান কি ছিল? ভি ছিল যে সেন্ট্রাল এলিমেন্ট বা সেন্ট্রাল অ্যাটম, সেই সেন্ট্রাল অ্যাটমের আমার ভ্যালেন্স শেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, সেই ইলেকট্রন সংখ্যা। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সংখ্যাটা। এইবার এক্স সমান সমান কি ছিল? এক্স ছিল আমাদের মনোভ্যালেন্ট অ্যাটমের সংখ্যা, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস। এবার সি কি ছিল? সি ছিল ক্যাটায়নের চার্জ, সি সমান সমান চার্জ অফ ক্যাটায়ন। এ ছিল কি? চার্জ অফ অ্যানায়ন। এবার ক্যাটায়নের চার্জ আমরা কি জানি? পজিটিভ, এবং অ্যানায়নের চার্জ আমরা কি জানি? নেগেটিভ। তো ক্যাটায়নের চার্জ হোক বা অ্যানায়নের চার্জ হোক, আমরা কি করব? আমরা সবসময় এদের শুধুমাত্র ম্যাগনিটিউড অর্থাৎ ডেটা, সেই ডেটাটা কনসিডার করব। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই আমরা সেটা অনলি কনসিডার দ্য ডেটা বা ম্যাগনিটিউড, নট সাইন নেওয়ার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। এবার কি করব? এখানে এলপি কি? এলপি সমান সমান নাম্বার অফ লোন পেয়ার্স, মোট কটা লোন পেয়ার আছে টোটাল স্ট্রাকচারে, সেই লোন পেয়ারের সংখ্যাটা সেটাও আমরা দেখব। নাম্বার অফ লোন পেয়ার্স অফ ইলেকট্রনস, মানে লোন পেয়ার অফ ইলেকট্রনস সর্বমোট কটা আছে সেটা দেখে নিচ্ছি। এবার এইচ আমরা জানি, এক্স জানি। এবার ডি কি? ডি হচ্ছে নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম, ডি সমান সমান নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটমস, মানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। সেই দ্বিযোজী পরমাণুর সংখ্যাটাকে আমাকে বসাতে হবে। সাধারণত স্ট্রাকচারের মধ্যে যে সমস্ত স্ট্রাকচারগুলো আমাদের এই লেভেলে দেয় সেই সমস্ত স্ট্রাকচারের ক্ষেত্রে দ্বিযোজী পরমাণু হিসাবে অক্সিজেন বা সালফার, এই দুটো অ্যাটাচমেন্টই থাকে। তো আমি এখানে বেসিক্যালি লিখে দিচ্ছি অক্সিজেন বা সালফার, এই দুটো অ্যাটমকেই অ্যাজ এ দ্বিযোজী পরমাণু হিসেবে তোমরা এখানে দেখতে পাবে। এবার এই টোটাল জিনিসগুলো জানার পর আমরা এই জিনিসটা দিয়ে সলভ করবো কি এই কোশ্চেনটা। তো প্রথমে কী ছিল? HEF4 এর ক্ষেত্রে করব ফার্স্ট। তাহলে আমাদের এইচ কী হবে? এইচ সমান সমান কী ছিল? হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ভি কী বলেছিলাম? ভি বলেছিলাম টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমে এখানে কী আছে? জেনন। তো জেননের ভ্যালেন্স শেলে সর্বমোট ইলেকট্রন কত হবে? এবার এই জেনন, সবগুলো জেনন কম্পাউন্ড দেখা যাচ্ছে দেখো। তো জেনন আমাদের পিরিয়ডিক টেবিলের বা পর্যায় সারণীর কোন গ্রুপ থেকে বিলং করে? গ্রুপ 18 থেকে বিলং করে। তো তার ভ্যালেন্স শেলে টোটাল ইলেকট্রন কত হবে? এবং এইটা জেননের ক্ষেত্রে কী ছিল? S2P6 পুরোপুরি ফিল্ড আপ ছিল। হ্যাঁ, তো
এখানে আমি কত ধরবো 10 প্লাস, কেন জেননের সর্বশেষ ইলেকট্রন, সেই সর্বশেষ ইলেকট্রন এসে দুটো থাকবে এবং পিতে ছোটা থাকবে, কারণ এটা তো নিষ্ক্রিয়, পুরোপুরি ইনঅ্যাক্টিভ এলিমেন্ট টুয়ার্ডস রিয়াকশনের দিক থেকে এটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ। তাহলে এটাকে নোবেল গ্যাস হিসেবে ধরা হচ্ছে এবং নোবেল গ্যাসের সর্বশেষ ইলেকট্রনটা কত কত S2P6, তাহলে সেই জন্য ধরলাম কি 10 না, এখানে 8 প্লাস। এবার কি ছিল এক্স আমাদের কি ছিল, এক্স ছিল হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ একযোজি পরমাণুর সংখ্যা। এখানে একযোজি, দেখো ফ্লুরিনকে আমরা কি বলি ফ্লুরাইড, তার মানে এরা হচ্ছে একযোজি, তাহলে একযোজি পরমাণুর সংখ্যা কত এখানে 4টে প্লাস 4। এইবার আমাদের ছিল কি -C মানে ক্যাটায়ন, এখানে কোনো কিছুই ক্যাটায়ন আকারে নেই, সুতরাং এই সংখ্যাটাকে আমরা কত ধরবো 0 প্লাস কি ছিল প্লাস এ ছিল, এ মানে কি টোটাল অ্যানায়নের সংখ্যা, অ্যানায়নের যেটা চার্জ, এখানে অ্যানায়ন বলতে কোনো কিছুই নেই, তাহলে অ্যানায়নের চার্জও আমি কত ধরবো 0। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেশন চলে আসলো কি 8 4 12 6 H=6। এবার 6 হলে আমাদের হাইব্রিডাইজেশন স্টেট, সেই হাইব্রিডাইজেশন স্টেটটা কি হয়, সেটা হচ্ছে sp3d2। কেন এটাও কাউন্ট করে নেওয়া যাক। লোন পেয়ার কি ছিল H - x - d, তাহলে H আমরা কত পেলাম 6 - x কি হলো, x হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ একযোজি পরমাণুর সংখ্যা, এখানে একযোজি পরমাণু কটা আছে 4টা। এবার কোনো রকম অক্সিজেন বা সালফার অ্যাটাচমেন্ট নেই, তার মানে এরা এখানে আমার দ্বিযোজি পরমাণু বলে কোনো কিছুই নেই, তাহলে দ্বিযোজি পরমাণুর সংখ্যা কত ধরবো পুরোপুরি 0। তাহলে আমাদের লোন পেয়ার কত পাচ্ছি দুটা লোন পেয়ার, কোঅর্ডিনেশন নাম্বার 6 যদি হয়, তাহলে আমাদের জিওমেট্রি হয় কি, জিওমেট্রি হয় পুরোপুরি অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। তাহলে ছবিটা আমার কেমন আসবে, এক্সি সেন্ট্রাল এলিমেন্ট হিসেবে আঁকাচ্ছি, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এবং দুটো লোন পেয়ার আছে, সেই দুটো লোন পেয়ারকে কোথায় আঁকাবো, সেই দুটো লোন পেয়ারকে পুরোপুরি আমি এখানে আঁকিয়ে দেবো। এটা ম্যাচ করে দিতে পারো, ঠিক আছে। তাহলে এর ছবিটা কি আসলো, এর যে ছবিটা আসলো সেই ছবিটা কি স্কোয়ার প্ল্যানার, আচ্ছা এই জিওমেট্রি সংক্রান্ত যদি কোনো অসুবিধা থাকে, কিভাবে আমি জিওমেট্রি ক্যালকুলেশন করব, বা তার কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, বা হাইব্রিডেশন কেমন করে বের করতে হচ্ছে, বা শেপ বা জিওমেট্রি এগুলো কীভাবে বের করতে হচ্ছে, তার জন্য আমি পুরোপুরি একটা আলাদা ভিডিও বানিয়েছি। সেই ভিডিও ডেসক্রিপশন এখানে দেওয়া থাকবে, সাজেস্টেড পেজে তোমরা গিয়ে সেটা পুরোপুরি দেখে নিতে পারো, যে হাউ টু ক্যালকুলেট দ্য জিওমেট্রি অফ দিস ক্যাটাগরি অফ মলিকিউলস। এই সমস্ত ক্যাটাগরি যে মলিকিউল, তাদের যে জিওমেট্রি কীভাবে প্রেডিক্ট করবো বা লোন পেয়ার কীভাবে প্রেডিক্ট করবো, সেই জিনিসগুলো জিওমেট্রি অ্যান্ড শেপ প্রেডিকশান, সেটা এখানে বেল আইকনে দেওয়া আছে, তোমরা গিয়েই সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার তাহলে XCF4 সেটা আমার কি চলে আসবে স্কোয়ার প্ল্যানার, তাহলে XCF4 কি চলে আসবে স্কোয়ার প্ল্যানার, XCF4 পুরোপুরি স্কোয়ার প্ল্যানার। এবার চলে যাই XCF6 এর দিকে, XCF6 দেখো XCF6 তাহলে কি পরিবর্তন হবে, এখানে ভ্যালেন্স শেল 8টাই থাকবে, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম কটা 6টা চলে আসবে, তাহলে 6 8 কত 14, 14কে ভাঙলে 7, তাহলে এখানে কী হবে 7কে আমাকে মেলাতে হবে, তো একটা S 3টা P কত গেল 1 3 4 আর এখানে মেলাতে হবে, তাহলে sp3d3, এইটা হবে এর আমাদের 7 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, এবং এইটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এবার লোন পেয়ার কী হবে, লোন পেয়ার এখানে হবে 6 - 6 এখানে 7 - 6, লোন পেয়ার হবে কত 7 - 6, তাহলে লোন পেয়ার কত পাচ্ছি, লোন পেয়ার পাচ্ছি 1। এবার তাহলে আমাদের ছবিটা এরকম হবে না নিশ্চয়ই, যদি কোঅর্ডিনেশন আমার 7 আসে, তাহলে আমাদের শেপ বা জিওমেট্রি কী হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল, তাহলে সেই ছবিটা কি XC 1 2 3 4 5, ফ্লোরিন 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 ফ্লোরিন, একটা লোন পেয়ার এইভাবে দিতে পারি, আইদার আমাদের পসিবল শেপ এইটা, বা পসিবল শেপ কি করতে পারি,
তাহলে দেখো এইটা আমি XCF6 অনুসারে অক্টাহেড্রাল আঁকালাম, কিন্তু এখানে কোঅর্ডিনেশন নাম্বার আমার 7 আসলো। সেই সাজেস্টিভ ছবিটা কি একটা এরকম, আরেকটা সাজেস্টিভ ছবি কি এখানে টোটাল ফ্লুরিন সংখ্যা কত, 6টা ফ্লুরিন মিলে 6টা আমাদের বন্ড তৈরি করলো এবং একটা লোন পেয়ার আছে যেটাও আমাকে কোঅর্ডিনেশন নাম্বারের মধ্যে ধরতে হবে। এবার সেই কোঅর্ডিনেশন নাম্বারটা আমি কোথায় বসাতে পারি, এখানে একটা লোন পেয়ার দিয়ে দিলাম। সেই লোন পেয়ারটা যদি থাকে তাহলে লোন পেয়ারের সাথে আমরা জানি ভিএসি পেয়ার তত্ত্ব অনুসারে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের যথেষ্ট রিপালশন হয়। সুতরাং লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য এই যে জিওমেট্রিটা, যেটা কোঅর্ডিনেশন নাম্বার আমাদের এখানে কত আছে, মানে ফ্লুরিনের সংখ্যা 6 কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল 7, তাহলে হওয়া উচিত ছিল কি অক্টাহেড্রাল, কিন্তু এখানে সেই ছবিটা হয়ে যাবে কি আমাদের ডিস্টর্টেড অক্টাহেড্রাল, মানে সেটা পুরোপুরি অক্টাহেড্রাল না, অক্টাহেড্রাল জিওমেট্রি থেকে কিছুটা এর শেপ বিঘ্নিত হচ্ছে, তাই একে কি বলবো, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ঠিক আছে। তাহলে XCF6 এটা কোথায় চলে যাবে, ডিস্টর্টেড অক্টাহেড্রাল OF4, XeOF4। এই XeOF4 এর ক্ষেত্রে H কত হবে, H সমান হাফ অফ 8 জেননের জন্য ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, 4 ফ্লুরিনের জন্য নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। এখানে ক্যাটায়ন ব্যানায়ন কিছুই নেই, তাহলে হচ্ছে 6 sp3d2 এবার লোন পেয়ার সংখ্যা কীভাবে দেখব, LP লোন পেয়ার সমান কী ছিল, H - X - D। H কত আমাদের এখানে 6, X এর মান কত 4, এবার D কী ছিল, D ছিল নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম বা দ্বিযোজী পরমাণুর সংখ্যা। সেই দ্বিযোজী পরমাণুর সংখ্যাটা কত, সেটা হচ্ছে আমাদের 1। অক্সিজেন একটা দ্বিযোজী পরমাণু 1, তাহলে এখানে কত হচ্ছে লোন পেয়ার হচ্ছে একটা। এবার কোঅর্ডিনেশন নাম্বার 6 উইথ হাইব্রিডাইজেশন sp3d2 এবং তার সাথে উপরন্তু একটা লোন পেয়ার, এই ছবিটা আমরা কিভাবে আঁকাবো, ঠিক আছে। সেই ছবিটা এরকম হবে, ফ্লোরিন 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 ফ্লোরিন, এটাকে এরকম করে দাও, একটা অক্সিজেন এখানে থাকবে, আর যেটাকে লোন পেয়ার হিসেবে বলছি সেই লোন পেয়ারটা থাকবে এরকম। তাহলে এই ছবিটা বা এর জিওমেট্রি বা এর শেপটা কি, এর শেপটা হচ্ছে আমাদের পুরোপুরি স্কোয়ার পিরামিডাল, তাহলে XeOF4 সেটা কোথায় চলে যাচ্ছে, XeOF4 চলে যাচ্ছে আমাদের স্কোয়ার পিরামিডাল। এবার লাস্ট যেটা XeO3 এর ক্ষেত্রে কিভাবে করা যাচ্ছে, XeO3 H সমান কি হাফ অফ, জেনারেলের জন্য কত 8, এখানে কোনো রকম মনোভ্যালেন্ট অ্যাটম নেই, ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই, তাহলে 8 কত হবে 4 হলে হাইব্রিডেশন কি হয় sp3। এবার লোন পেয়ার ক্যালকুলেশন, লোন পেয়ার সমান কত, H 4 - 3টা, তাহলে লোন পেয়ারের সংখ্যা কত দাঁড়ালো একটা। এবার জিওমেট্রি আমাদের sp3 মানে হাইব্রিডেশন sp3, কোঅর্ডিনেশন নাম্বার 4 উইথ এ লোন পেয়ার, ছবিটা কেমন হবে, তিনটে কমপ্লিট, আর একটা জায়গায় লোন পেয়ার দিব, তাহলে ছবিটা কেমন হচ্ছে, এই ছবিটা কেমন, এই ছবিটা পুরোপুরি আমাদের পিরামিডাল শেপ। এইভাবে তাহলে এটা কোথায় চলে যাবে, পিরামিডাল। তাহলে ছবিটা দেখতেই পাচ্ছ, XeF4 এর জন্য ছবি স্ট্রাকচার সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, XeF6 তার জন্য ডিস্টর্টেড অক্টাহেড্রাল, XeOF4 তার জন্য আমাদের স্কোয়ার পিরামিডাল এবং XeO3 তার জন্য কি পিরামিডাল। এইভাবে আমরা একটা কোশ্চেন করে নিলাম। I hope this is clear to all of you and thank you for watching.